জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি। পরিমাণে ওই 4-5 চামচের মতো হবে। আর দিচ্ছি অল্প একটুখানি নুন। এবার একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষের তেতো ভাবটা অনেকখানি চলে যায়। তবে শুধু বেটে নিলেই হবে না, মশলা বাটা হয়ে গেলে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু রসটুকু নিয়ে খোসাটুকু ফেলে দিতে হবে। এবার হচ্ছে রান্নার আসল প্রসেস শুরু। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে 100 গ্রাম সর্ষের তেল। ইলিশ মাছ রান্না সবসময় সর্ষের তেলে করতে হয়, এতে করে ইলিশ মাছের স্বাদ আরও বেশি বাড়ে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি, তার আগে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো ওই 40 সেকেন্ড করে এক পিঠ ভেজে নেব, দিয়ে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই দারুণভাবে খেতে লাগবে এই ইলিশ মাছের তেল ঝাল। একসঙ্গে অনেক মাছ দিইনি, 3 পিস করে মাছ দিয়েছি। আর প্রত্যেকটা মাছ ওই একইভাবেই ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। প্রথমে দিলাম ছোট চা চামচের 1 চামচ কালো জিরে, সঙ্গে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো,